গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই মিসেস বালা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমার স্নান পুজো সব হয়ে গেছে। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে, যাই হোক এবার আমি রান্নায় চলে যাব। তো দাদা ভাই খেয়ে বহরমপুর যাবে, ওই জন্য রান্নাটা বসিয়ে দেবো। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ওই দেখো আমার কোলে, এটা আমার দেওরের মেয়ে, দেওরের দুটো মেয়ে, এটা ছোট মেয়ে। ও এসছে তাই ও ফোন দেখছে, ওই জন্য ওকে কোলে নিয়েছি আমি। যাই হোক রান্নায় দেখো বসে গেছি। তো তোমার দাদাভাই খেয়ে এখন বহরমপুর চলে যাবে, ও এখন সন্ধ্যের সময় আসবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। ওর খাওয়া হয়ে গেলে তারপরে ছেলেকে দেখো লালু লালু খাওয়া আরম্ভ হয়ে লালু চলে আসে। তো তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, তারপরে ছেলে খেতে বসেছে। তো ছেলে কাতলা মাছের মাথা, বড় মাথা, আর ও মাথা ভালো খায়, ওই জন্য ও মাথা খাবে বলে ও মাথা নিয়েছে। মাছের মাথা আনলে আমরা কেউ খেতে পারি না, ওই খায়, খাচ্ছে আর বলছে যে দারুণ হয়েছে। সব কাজ হয়ে গেছে, তোমার দাদাভাই তো বাড়িতে নেই, তো ওই জন্য ও এখন খেতে বসেনি। তো দেখো দেখো ছেলে বসেছে খেতে, আর আমি এই যে খাচ্ছি। আমি দেখো এইটুকু ভাত নিয়েছি। আমি খেতে খেতে সকালবেলা অনেক বেলা হয়ে গেছিলো, ওই জন্য আর এখন খাচ্ছি না বেশি, অল্প একটু নিয়েছি ভাত বাটিতে করে। এমনি শীতের দিন খেতে খেতে সকালবেলায় খাওয়া আমার প্রায় 12টা বেজে গেছে, ওই জন্য তেমন খিদে নেই, তাও একটু খাচ্ছি। যাই হোক খাওয়া দাওয়া করে ছাদে চলে যাব, ছাদে একটু এই করবো, রোদ পোহাবো, তারপরে আবার নিচে নেমে আসবো। তো দেখো আমি সারাদিনে আর কি করি, আমার সঙ্গে থাকো। আর একটা কথা, তোমাদের সন্ধ্যাবেলায় আমি আজকে একটা সারপ্রাইজ দেবো। সন্ধ্যার সময় আজকে একটা জিনিস একটা রেসিপি করব, বলে দিলাম, কিন্তু কারা কারা আসছে তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। ছাদে এতক্ষণ একটু শুয়েছিলাম, দেখো ছেলে এখনো ঘুমোচ্ছে, আর এই যে ছাদের কাজ করছি। তো যাই হোক এখন নিচে চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেব। আর সন্ধ্যার সময় একটা সারপ্রাইজ তোমাদেরকে বলেছি আগেই, ওটা দেখাবো তখন, এখন কিছু বলবো না। ওটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকো। সন্ধে দিয়ে দেখো চলে এসেছি মশলা করতে, রান্না হবে ঘুগনি। তো ঘুগনি আর লুচি, ওই জন্য আমি মশলাটা করে রাখছি। আর দিদির মেয়ে এদিকে বলছে কফি খাবে, তো ও কফিটা ঘরে গ্যাসে করছে, আর এদিকে মটরটা সিটি হচ্ছে। ও কফিটা ভালোই করে, আর আমি বাইরে মশলাগুলো সব করে দিচ্ছি। দিদি আসবে, দিদি এসে রান্নাটা করবে। তো আমার ময়দা মাখাও হয়ে গেছে, আর এই মশলাটা করে দেবো, তারপরে আমি সার্ভের কাজ নিয়ে বসবো, কাজ আমার এখনো কমপ্লিট হয়নি। বল কি বলবি? ঠান্ডার সময় গরম চা বাম্পার চাটা কি আছে দেখা কফি। আমাকেও বাইরে কফি দিয়েছে, দেখো কফি খাচ্ছি আর মশলা করছি, লঙ্কাটা বাড়ছি, আর এমনি অন্যান্য মশলা করা হয়ে গেছে। তো কফিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে, একটু মিষ্টিটা আমার কাছে একটু বেশি লাগছিল, কিন্তু এমনি বেশ ভালোই হয়েছিল। তো দেখো আমার কড়াইয়ে একদম মাটি করা হয়ে গেছে, সম্পূর্ণ কাজ আমার একদম কমপ্লিট। লঙ্কাটা বেটে উনুনটা ধরালেই হয়ে যায়। আর ওদিকে ময়দা মাখা সব হয়ে গেছে লুচি করার জন্য। তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো, দেখো চলে এসছে দিদিমণি, এসছে বাইরে থেকে, দিদিমণি পড়াচ্ছে, বুঝতে পারছেন। তো দেখো দিদি ফাইনালি রান্নায় বসে গেছে, ওই এসেই উনুন ধরিয়ে দিয়েছি আর রান্নায় বসে গেছে। কেমন হয়েছে দেখো, ঘুগনি করবো, লেগেছে নাকি? দিদি করবে আর কি, আমি করব না। আমি করলে তোমার দাদাভাই ভালো খায় না, দিদি ঘুগনিটা বানালে তোমার দাদাভাই ভালো খায়, ওই জন্য সবই আমি করে দিয়েছি, দিদি শুধু ঘুগনিটা করবে।
আর সত্যি দিদি রান্না খুব ভালো করে, দিদি জামাইবাবু দুজনে রান্না ভালো করে, ওই জন্য দিদির মেয়েও ভালো রান্না শিখে গেছে। আমি খুব একটা ভালো রান্না পারি না। তো ঘুগনি হয়ে গেছে, এখন ওই যে লুচি ভাজছে। আর দিদি সম্পূর্ণটা একাই করেছে, আমি ঘরে সার্ভে লিখছিলাম আর দিদি বাইরে সম্পূর্ণটা একাই করেছে। দিদি আর দিদির মেয়ে কিছু হেল্প করেছে। তো ঘুগনিটা দেখো অসাধারণ লাগছে, আর যেমন দেখতে তেমন স্মেলটাও বেরোচ্ছিলো, একদম সুন্দর, একদম দোকানের ঘুগনির মতন। দেখো আমাদের লুচি বানানো হয়ে গেছে, কিছু খাওয়া হয়ে যাচ্ছে, আবার এই যে বানানো হয়েছে লুচি, খুব সুন্দর সেই হয়েছে। দেখছেন ঘুগনিটা একবার দোকানের মতন। তো লুচি আর স্যালাড কাটা হয়েছে, শসা পেঁয়াজ এগুলো দিদির ছেলে খাচ্ছে। তারপরে আমরা সবাই একে একে বসে যাব খেতে, রাত হয়েছে, খেয়ে নিব, খেয়ে দিদি আবার বাড়ি চলে যাবে। ছোট্ট একটা পিকনিক, শীতের দিন, বুঝতে পারছো। দেখো আমরা সবাই খেতে বসে গেছি রাত্রির খাবার, দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎই মানে প্ল্যানটা হলো, অনেকদিন খাওয়া হয় না ঘুগনি লুচি। তো আমি বললাম দিদিকে যাই। দেখো তোমার দাদাভাইও খেতে বসে গেছে। তবে আমাদের ছোট পিকনিক হলেও খুব মজা হলো। আর এই দেখো অবশেষে সবাই চলে গেছে, দিদি চলে গেছে, এবার আমি খেতে বসেছি। দেখো আমি খাচ্ছি, কত গামলা করে খাচ্ছি, একদম গামলা ধরেই বসে গেছি খেতে। সুবিধা হবে। আর দেখো এত রাত হয়ে গেছে, তোমার দাদাভাই কেমন ঘুমোচ্ছে, নাক ডাকছে।